ইসরায়েলকে নিয়ন্ত্রণ রাখার জন্য যদি আমেরিকা সহ সব শক্তি এখন কাজ করে, তাহলে মধ্যপ্রাচ্যে একটা শান্তি বিরাজ করবে। আর যদি এইভাবে ছেড়ে দেওয়া হয় ইসরায়েলকে, তাহলে এই শান্তি আলোচনা এলোমেলো হয়ে যাবে। টেলিভিশনের স্ক্রলে দেখা যাচ্ছে, ব্রেকিং চলছিল কিছুক্ষণ আগে, যে জেনেভায় শুরু হয়েছে আমেরিকা বা যুক্তরাষ্ট্র এবং ইরানের প্রতিনিধি দলের মধ্যে আলোচনা। ভালো, আমেরিকা গুরুত্ব দিয়েছে। জেডি ভ্যান্স, ভাইস প্রেসিডেন্ট, তিনি স্বয়ং এসেছেন। সেখানে আসবেন, যুক্ত হবেন আরও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সেনাপ্রধান আসিফ মুনির। ইরানের প্রতিনিধি দলের সবার নাম ঠিক এই মুহূর্তে বলতে পারছি না, কিন্তু উচ্চ পর্যায়ের, বোঝা যাচ্ছে হয়তো পার্লামেন্টের স্পিকারও যুক্ত হতে পারেন। সেখানে কি হবে, এই মুহূর্তে বসার সাথে সাথে যেই আলোচনাটা হবে সেটা হচ্ছে লেবানন। কারণ লেবাননের অবস্থা খুবই খারাপ। এই শান্তি আলোচনা যখন নাকি সময় ঘনিয়ে আসছে এবং নির্দিষ্ট তারিখটাও ঘোষণা হয়েছে, তখন ইসরায়েল বারবার বলছে যে তারা এই শান্তি আলোচনার মধ্যে নেই বা চুক্তির বাইরে তারা। সুতরাং লেবাননটা কোনোভাবেই এর অংশ হইতে পারে না। এই কথা বলে দফায় দফায় তারা আক্রমণ চালাচ্ছে। এর মধ্যে ইরানের আইআরজিসি মানে বিপ্লবী যে কমান্ড কাউন্সিল বা তাদের যে বাহিনী, সেই বাহিনী হরমুজ আটকে দিয়েছে। যুক্তরাষ্ট্র যদি বলছে যে না, চলাচল করছে জাহাজ। তো এই যে একটা আলামত, এবং বলছে যে এটা প্রাথমিক পদক্ষেপ ইরান, এরপরে তারা এটার আরো বিস্তৃতভাবে এটার পাল্টা শোধ নেবে। তার মানে হামলা চালাবে ইরানও, তাহলে আবার যুদ্ধ, তাহলে একদিকে যুদ্ধ আরেকদিকে আলোচনা হবে না। ইরান বারবার বলছে যে এটার সমাধান হইতে হবে, এটা যদি সমাধান না হয় তাহলে এই আলোচনা এগোবে না। তো আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সহ তারাও মনে করেন যে স্বয়ং ডোনাল্ড ট্রাম্পও প্রচন্ড রকম হতাশ এবং ক্ষুব্ধ যে লেবাননে হামলা বন্ধ করা দরকার। আমি জানি না হামাসের যে গণহত্যা চলছে প্রতিদিন, সেইটা গাজা বিষয়টা আসছে না কেন, হয়তো আসবে। ইরান বারবার বলছে ইসরায়েল যদি লেবাননে প্রাণঘাতী হামলা অব্যাহত রাখে, তাহলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা আর এগোবে না। দেশটির দক্ষিণাঞ্চলে ইরান সমর্থিত হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের এখনো সংঘাত চলছে। গত সপ্তাহে ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে 14 দফা সমঝোতা স্মারকের প্রথম দফা ছিল লেবানন সহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করা। ওই সমঝোতার পর এটি হতে যাচ্ছে প্রথম মুখোমুখি আলোচনা। সেই পাকিস্তানে একবার বসছিল তারা, সেটা ব্যর্থ হয়। একদিনের মধ্যেই সেটা শেষ হয়ে যায়। মানে যাত্রাটা শুরু হয়েছে ভালোভাবে জেনেভাতে। আমেরিকার যথেষ্ট গুরুত্ব আছে এবং বোঝা যাচ্ছে যে আমেরিকা আর সেই ইসরায়েলের কথা অনুযায়ী চলবে না। এটা যদি অব্যাহত থাকে এবং আমেরিকা যদি সত্যিকারের চাপ প্রয়োগ করে, তাহলে আমার ধারণা যে এটার একটা সমাধান হবে। এবং নিঃসন্দেহে মধ্যপ্রাচ্যে যদি স্থিতিশীলতা বজায় থাকে, তাহলে এর অর্থনৈতিক যে প্রভাবটা সারা বিশ্ব উপকৃত হবে। এবং যেভাবে ইসরায়েল একেবারে, যেখানে ট্রাম্প বলছেন যুদ্ধবাজ প্রধানমন্ত্রী, সেখানে ইসরায়েলকে নিয়ন্ত্রণ রাখার জন্য যদি আমেরিকা সহ সব শক্তি এখন কাজ করে, তাহলে মধ্যপ্রাচ্যে একটা শান্তি বিরাজ করবে, তেলের দাম কমবে এবং শেয়ার বাজারের ঊর্ধ্বগতি হবে, মোট কথা ইকোনমি বাঁচবে। আর যদি এইভাবে ছেড়ে দেওয়া হয় ইসরায়েলকে, তাহলে এই শান্তি আলোচনা দেখবেন যে মানে 60 দিনের মধ্যেই তো চুক্তি হওয়ার কথা, এলোমেলো হয়ে যাবে, এটা নস্যাৎ হয়ে যাবে।